আজকের এপিসোডে আমরা দেখবো ফর্ম ট্যাগ দিয়ে কিভাবে একটা লগইন ফর্ম ডিজাইন করা যায়। অর্থাৎ আমরা তো জাস্ট ইনপুট এবং টাইপ নিয়ে আমরা গত এপিসোডে দেখছিলাম। আজকে আমরা একটা ফর্ম তৈরি করব। তো বেসিক্যালি একটা ফর্ম তৈরি করার জন্য আমাদের কি করতে হয়, একটা ফর্ম ট্যাগ নিতে হয় এবং এই ফর্ম ট্যাগের ভিতরে আসলে ইনপুট যে ট্যাগটা আছে সেটা দিয়ে আসলে আমাদের ডিজাইনটা করতে হয়। তো প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে যে সরাসরি ভাবে শুধু ফর্ম বাদ দিয়ে শুধু ইনপুট দিয়ে আসলে একটা ফর্ম ডিজাইন করা হয় না। তো এই ইনপুট গুলা থাকে হচ্ছে একটা ফর্ম ট্যাগের ভিতরে। তো আমরা যেটা করব সেটা হচ্ছে একটা ফর্ম ট্যাগ নিব। এই ফর্ম ট্যাগের ভিতরে আমরা কি করব, একটা ইনপুট ফিল্ড নেব। অর্থাৎ ইনপুটের টাইপটা যদি আমরা সাপোজ ইমেইল দেই, তাহলে কি হবে, এখানে আমরা ইমেইল রিসিভ করার জন্য একটা ফিল্ড দিলাম এবং এখানে একটা প্লেস হোল্ডার ইউজ করতে পারি, সেটা হচ্ছে যে ইমেইল অ্যাড্রেস অর ফোন নাম্বার। ওকে, তো এরপরে আমরা কি করব, একটা ব্রেক দিব। অর্থাৎ একটা ব্রেক দিয়ে অর্থাৎ নিচের দিকে চলে আসবে ইনপুটের একটা পাসওয়ার্ড ফিল্ড আমরা এখানে দিব। তো আমরা এখানে যদি একটা পাসওয়ার্ড ফিল্ড দেই, ইনপুট টাইপ এটা হবে পাসওয়ার্ড এবং প্লেস হোল্ডারটা যদি আমরা এখানে দিয়ে দেই প্লেস হোল্ডার, ওকে, পাসওয়ার্ড, সরাসরি ভাবে পাসওয়ার্ড। ওকে, প্লেস হোল্ডারটা হয়ে যাবে পাসওয়ার্ড। এখন এর আরেকটা সাবমিট বাটন আছে, ওটা আমরা একটু পরে দেখতেছি। আমরা যদি একটু রিলোড দেই তাহলে দেখতে পাবো এই জায়গায় ইনপুট ফিল্ড দুইটা আছে, একটা হচ্ছে ইমেইলের জন্য, একটা হচ্ছে পাসওয়ার্ডের জন্য। তো ইমেইলের পরে একটা ব্রেক দেওয়া হয়েছে এবং আরেকটা ব্রেক যদি আমরা দিই তাহলে আরেকটা স্পেস তৈরি হয়ে যাবে। তো ডাবল ব্রেক দিলাম, ডাবল ব্রেক দিলে দেখতে পাচ্ছেন একটা স্পেস এখানে তৈরি হয়ে গেছে। এবং এরপরে হচ্ছে আমরা কি করব, আর একটা ইনপুট নেব, যেটা হচ্ছে ইনপুটের টাইপটা হবে সাবমিট। অর্থাৎ ইনপুটের টাইপটা হবে হচ্ছে সাবমিট। ওকে, ওকে, সাবমিট। ইনপুটের টাইপটা হবে সাবমিট এবং এটার ভ্যালু হবে, ডেফিনেটলি এটা প্লেস হোল্ডার না, এটার ভ্যালু হবে হচ্ছে লগইন। যদি আমরা লগইন ফর্ম তৈরি করতে চাই তাহলে আমরা এখানে লগইন ইউজ করতে পারি। তো এখানে লগইন হয়ে গেছে এবং আমরা এখানে আর একটা ব্রেক দিয়ে দিলে এটা নিচের দিকে চলে আসবে এবং ডাবল ব্রেক দিলে আরো আরো একটা স্পেস তৈরি হবে। তো এটা হচ্ছে আমরা এইভাবে একটা লগইন ফর্ম তৈরি করতে পারি। এখন এখানে লগইনে ক্লিক করা হলে আসলে কোথায় যাবে? তো লগইনে ক্লিক করা হলে আপনি এখানে অন্য একটা পেজের লিংক ধরা দিতে পারেন, যে এখানে যদি কেউ ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে কেউ যদি লগইন করে তাহলে সে অন্য একটা পেজে চলে যাবে। ঠিক যেরকমটা আমাদের ফেসবুকে দেখি, লগইন করার পরে আমাদের কিন্তু অন্য একটা পেজে চলে যায়। তো সেটা করার জন্য আমরা আসলে কি করতে পারি, এই ফর্মের ভিতরে একটা অ্যাকশন ইউজ করতে পারি। অর্থাৎ এই অ্যাকশনটা হচ্ছে আসলে আপনি কোন পেজে তাকে পাঠাতে চাচ্ছেন সে লগইন করার পরে। তো আমরা যদি ঠিক এই জায়গায় আর একটা ফাইল আমরা তৈরি করি, সাপোজ নিউ ফাইল, ওকে, মাই অ্যাকাউন্ট, সাপোজ মাই অ্যাকাউন্ট ডট এইচটিএমএল। ওকে, মাই অ্যাকাউন্ট ডট এইচটিএমএল। ওকে, তো এখন এটা চলে আসলো এবং এখানে ওয়েলকাম টু মাই অ্যাকাউন্ট। ওকে, ওয়েলকাম টু মাই অ্যাকাউন্ট। ওকে, এটা চলে আসলো এবং এইখানে যদি আমরা জাস্ট কি করি, ওই ফাইলের নামটা লিখে দিই যে মাই অ্যাকাউন্ট ডট এইচটিএমএল। অর্থাৎ এইখানে কেউ ক্লিক করা হলে কোথায় যাবে, মাই অ্যাকাউন্ট ডট এইচটিএমএল এ চলে আসবে, যে ওয়েলকাম টু মাই অ্যাকাউন্ট। তো ঠিক এইভাবে কিন্তু আমরা কি করতে পারি, লগ ইন ফর্ম কাজ করতে পারি। এটা আসলে বিস্তারিত ভাবে অ্যাকাউন্ট সিস্টেম যে ব্যাপারটা, কিভাবে অ্যাকাউন্ট সিস্টেম লগ ইন করবেন, সাইন আপ করবেন, ফরগট পাসওয়ার্ড দিলে অন্য একটা পেজে চলে যাবে, এই বিষয়টা আমরা নেক্সট এপিসোডে দেখবো পরবর্তীতে। আপাতত আমরা জেনে রাখি যে অ্যাকশন দিয়ে আসলে আমরা এখানে ফাইলের নাম কল করতে পারি, যে ফাইলে লগ ইন করার পরে চলে যায়। এবং রেজিস্ট্রেশনের যে ফর্মটা সেটা যদি আমরা একটু দেখি, রেজিস্ট্রেশনের ফর্মটা তৈরি করার জন্য আমাদের এখানে আপাতত আমরা অ্যাকশন দিলাম না। এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে যে ফেসবুকের রেজিস্ট্রেশন যে সিস্টেমটা সেটা আমরা একটু ডেভেলপ করার চেষ্টা করি। তো ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট নেম, লাস্ট নেম বা শিওর নেম থাকে, তারপর হচ্ছে মোবাইল নাম্বার, পাসওয়ার্ড, ডেট অফ বার্থ, এরপরে হচ্ছে রেডিও, ইনপুট টাইপ রেডিও, আমরা কিন্তু সবগুলাই দেখছি আর কি। তো এখন আমরা যদি এইগুলো আমরা নিজেরা তৈরি করতে যাই তাহলে আমাদের যেটা করা লাগবে সেটা হচ্ছে এইখানে, ওকে, আমরা প্রথমে যেটা ইনপুটের টাইপটা হবে হচ্ছে টেক্সট এবং এখানে প্লেস হোল্ডারটা দিতে পারি হচ্ছে ফার্স্ট নেম। ওকে, ফার্স্ট নেম, এবং এর পরবর্তীতে আর একটা ইনপুট হবে সেটা হচ্ছে ইনপুট টাইপ, এটাও টেক্সট হবে কারণ এটাও তো আমাদের নেমই দিতে হবে আর একটা। তো প্লেস হোল্ডার হচ্ছে লাস্ট নেম দিতে পারি আমরা, এরকমই লাস্ট নেম। ওকে, তো এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে যে একটা ব্রেক হয়ে যাবে, ব্রেক হয়ে মোবাইল নাম্বার অথবা
ইমেইল অ্যাড্রেস। তো এখানে মোবাইল নাম্বার অথবা ইমেইল অ্যাড্রেস, তাহলে দুইটা জিনিসই কিন্তু এই জায়গায় চাইছে, আপনার হয় মোবাইল নাম্বার অথবা ইমেইল অ্যাড্রেস দেন। এখন আমরা যদি ইনপুটের টাইপে যদি আমরা কি দিই, ইমেইল দিই, তাহলে কিন্তু সে মোবাইল নাম্বার আর রিসিভ করতে পারবে না, মোবাইল নাম্বার দিয়ে সাবমিট করলে এরর চলে আসবে। তো সেক্ষেত্রে আমরা আসলে কি করতে পারি, যেখানে আহ, এখানে আমি যদি প্লেস হোল্ডারটা লিখে নেই যে ইমেইল অর ফোন নাম্বার, ওকে, তো এটা দিলাম। তো এখন ব্যাপারটা হচ্ছে, তাহলে আমরা আসলে কি করতে পারি, ইমেইল লিখলে আমরা ফোন রিসিভ করতে পারবো না, ফোন দিলে অর্থাৎ টেলিফোন যদি দেই তাহলে আর ইমেইল রিসিভ করা সম্ভব হবে না। তো সেক্ষেত্রে আমাদের তো দুইটাই ইউজ করা লাগবে। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এটাকেও আমরা ডিফল্ট ভাবে টেক্সট দিয়ে রাখতে পারি, অর্থাৎ ইউজার যে যে কোনো কিছু সাবমিট সে করতে পারে, যে কোনো টেক্সট লিখলে সেটা যেন সাবমিট হয় সেইভাবে আমরা লিখতে পারি। এবং প্লেস হোল্ডারে দিয়ে দিলাম ইমেইল অর ফোন নাম্বার, অর্থাৎ এটা একটা হিন্টস দিয়ে দিলাম ইউজারকে, যেন ইমেইল অথবা ফোন নাম্বার সে এখানে দিয়ে দেয়। এর পরবর্তীতে যদি আমরা দেখি কি আছে, পাসওয়ার্ড ফিল্ড আছে একটা, আমরা যদি এখানে একটা ব্রেক ট্যাগ দিলাম, এখানে একটা ব্রেক ট্যাগ দিলাম, এখানে আবার নিচের দিকে আবার ডাবল ব্রেক আছে, ওকে, এখানে আমরা একটা পাসওয়ার্ড ফিল্ড দিতে পারি, ইনপুট টাইপ হবে হচ্ছে পাসওয়ার্ড, ওকে, এখানে আমরা একটা প্লেস হোল্ডার ইউজ করতে পারি, সেটা হচ্ছে যে পাসওয়ার্ড, সাপোজ এইভাবে, অর্থাৎ আপনার অ্যাকাউন্ট তৈরি করার সময় আপনাকে একটা পাসওয়ার্ড এখানে দিয়ে দিতে হবে। এর পরবর্তীতে আমরা দেখতে পারি ডেট অফ বার্থ, তাইলে আমরা যেটা করতে পারি সেটা হলো যে এখানে এসে আরেকটা আবার ডাবল ব্রেক দিতে পারি, আমরা এই জায়গায় ডাবল ব্রেক দিয়ে ডেট অফ বার্থ, ইনপুট টাইপ ডেটের মাধ্যমে ইনপুট টাইপ ডেট, এটা যদি আমরা দিয়ে দিই তাহলে কি হবে, এটা যদি এটা দেওয়ার পরে আমরা ইউজারের কাছ থেকে ডেট নিতে পারবো, অর্থাৎ এখানে যদি রিলোড দিই তাহলে দেখতে পাচ্ছেন এই জায়গায় কিন্তু আমরা ইউজারের কাছ থেকে এরকম করে ডেট নিতে পারতেছি। কিন্তু ফেসবুকের সিস্টেমটা কিন্তু একটু অন্যরকম, ফেসবুকে যদি আমরা এখানে দেখেন, এখানে ক্লিক করলে আমাদের কিন্তু সিলেক্ট করতে দিচ্ছে আর কি একটা ডে, ক্যালেন্ডার না, কিন্তু আমরা এখানে যেরকমটা দেখলাম ইনপুট টাইপ ডেটে কিন্তু একটা ক্যালেন্ডার চলে আসে, কিন্তু এখানে কিন্তু আসলে ক্যালেন্ডার আসে না, এটা আসলে হচ্ছে সিলেক্ট। তো আমরা আসলে সিলেক্ট ফিল্ড দিয়ে কিভাবে ডেট অফ বার্থ সিলেক্ট করতে পারি, তো এর জন্য আমাদের যেটা করা লাগবে, সাপোজ এখানে আমরা একটা পি দিয়ে নিলাম, ডেট অফ বার্থ, ওকে, ডেট অফ বার্থ এখানে আমরা দিয়ে দিলাম, এবং এরপরে আমরা যেটা করবো একটা সিলেক্ট ট্যাগ ইউজ করবো। তো সিলেক্ট ট্যাগ আসলে কি সিলেক্ট করবে, সিলেক্টের ভেতরে আমরা আবার কি দিতে পারি, অপশন দিতে পারি, আসলে কতগুলো সিলেক্টের অপশন থাকবে। তো এই অপশন গুলো আসলে বেসিক্যালি যেটা হয় সেটা হচ্ছে আমরা যখন এইটাকে সিলেক্ট করতেছি, দেখেন এখানে ক্লিক করা হলে যতগুলো অপশন আপনি এখানে দেখতে পাচ্ছেন, 1 থেকে নিয়ে একদম 31 পর্যন্ত এইগুলো হচ্ছে অপশন, অর্থাৎ এটা হচ্ছে ডে, তারিখগুলো দেওয়া আছে আর কি। তো এখানে অপশন ঠিক একইভাবে এরকম করে আমরা কিন্তু চাইলেই এরকম 1 2 3 4 এরকম করে নিয়ে একদম 31 পর্যন্ত দিয়ে দিতে পারি। তো এইভাবে আমরা কিন্তু সিলেক্ট ট্যাগ দিয়ে আমরা কি করতে পারি, এটা মনে করেন যে ডে। তো এখন সিলেক্টের ভেতরে যদি আমরা এখানে সিলেক্ট করে দেই, সাপোজ এখানে ফার্স্ট যে অপশনটা সেটাতে আসলে দিতে হবে হিন্স দিতে হবে আর কি, অপশনে আসলে প্লেস হোল্ডার কাজ করে না। যদি আমরা এটাকে এখানে ডে লিখে রাখি তাহলে কি হবে, আমরা যদি আমাদের ওয়েবসাইটে যাই তাহলে এখানে দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থে ডে লেখা আছে, তার মানে হচ্ছে যে এখানে ইউজার কিন্তু ইজিলি বুঝতে পারবে যে এখানে তাকে ডে সিলেক্ট করতে হবে, অর্থাৎ তার বার্থ ডেটা আসলে কবে সেটা সিলেক্ট করতে হবে। এবং পরবর্তীতে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে একইভাবে এটাকে কপি করে এটা মান্থ হিসাবে দিতে পারি, অর্থাৎ এটা আমরা যদি এখানে মান্থ দিয়ে দেই, ওকে মান্থ এইভাবে দিলাম মান্থ, এবং তার পরবর্তীতে আমরা কি দিতে পারি, ইয়ার দিতে পারি, এখানে সিলেক্টের ভিতরে মান্থ এবং হচ্ছে ইয়ার, অর্থাৎ আমাদের এখানে 12টা মাস থাকবে, এবং এটা হচ্ছে 12টা মাস থাকবে, এবং ইয়ারে আপনি ধরেন হচ্ছে প্রায় 40-50টা দিতে পারেন, অথবা আরো বেশি দিতে পারেন, আপনার ইউজারের উপর ডিপেন্ড করে আপনি আসলে কত বয়স্ক মানুষদের জন্য সুবিধা রাখতে চাচ্ছেন আপনার ওয়েবসাইটটা ইউজ করার জন্য, সেটার উপর ডিপেন্ড করবে আপনি আসলে কত থেকে কত পর্যন্ত অপশন রাখতে চাচ্ছেন। তো এইরকম আর কি, এটা ধরেন এইগুলো হচ্ছে ইয়ার, সাল হবে, অর্থাৎ 2001 থেকে নিয়ে আপনি 2024 পর্যন্ত দিতে পারেন, অথবা আপনি 1980 থেকেও 2024 পর্যন্ত দিতে পারেন, ঠিক এক্স্যাক্টলি ফেসবুক যেভাবে করছে। তো ওইভাবে আমরা কিন্তু সিলেক্ট ট্যাগ দিয়ে এভাবে করতে পারি, যে এরকম, হ্যাঁ, এখানে 1905 থেকে নিয়ে একদম 2024 পর্যন্ত দেওয়া আছে। ওকে, তো এর পরবর্তীতে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে জেন্ডার। জেন্ডার আসলে কিভাবে সিলেক্ট করে, তো এটা করার জন্য আমরা কি করতে পারি, একটা পি ট্যাগ নিতে পারি, এখানে এখানে নিয়ে একটা জেন্ডার দিতে পারি। তো নর্মালি এটা যদিও স্ট্যান্ডার্ড না যে এটা পি ট্যাগ দিয়ে আসলে জেন্ডারটা ইউজ করা, এটা ইউজ করতে হয় হচ্ছে লেভেল ট্যাগের ভিতরে, অর্থাৎ এই যে ডেট অফ বার্থ লেখা আছে এবং এখানে জেন্ডার, এগুলোকে বলা হলো লেভেল, ইনপুটের লেভেল। লেভেল মানে হচ্ছে একটা নাম আর কি, ইনপুটের নাম বোঝা যায় আর কি।
তো এই লেভেল এটা দিয়ে কি বোঝাচ্ছে, এখানে ডেট অফ বার্থ সিলেক্ট করতে হবে। এই জেন্ডার দিয়ে কি বোঝাচ্ছে, এখানে জেন্ডার একটা সিলেক্ট করতে হবে, হয় মেল অথবা ফিমেল। তো এইভাবে এগুলোকে বলা হয় লেভেল। তো আমরা লেভেল কিভাবে ইউজ করতে পারি সেটা আমরা পরবর্তীতে শিখবো। তো এখন আপাতত আমরা বেসিক ভাবে করে যাচ্ছি কি, এর ভিতরে আমরা কি করতে পারি, জেন্ডার। তো ইনপুট এর আগেও দেখছি আমরা, ইনপুটের টাইপটা হবে কি হবে, রেডিও। ইনপুটের টাইপটা হবে রেডিও। রেডিও মানে হচ্ছে আপনি একাধিক আইটেম সিলেক্ট করতে পারবেন না, যে কোনো একটা পয়েন্ট আপনাকে সিলেক্ট করতে হবে বা যে কোনো একটা ভ্যালু আপনাকে সিলেক্ট করতে হবে। এটাও দিলাম আমরা ইনপুট টাইপ রেডিও, এবং এই জায়গাটাতে আপনার ভ্যালু দিয়ে দিতে পারেন। এই জায়গায় হচ্ছে ইনপুট টাইপ রেডিওর ভিতরে বাইরে দিতে হবে আপনার ভ্যালুটা। ভ্যালুটা সাপোজ ধরেন এই জায়গায় আমরা মেল লিখলাম এবং এই জায়গায় আমরা ফিমেল লিখলাম, তাহলে কি হবে, দুইটা আমরা চলে আসলো জেন্ডারের ভিতরে। এইখানে এই যে জেন্ডার মেল এবং ফিমেল চলে আসছে। তো এখন কিন্তু দুইটাই সিলেক্ট করা যাবে। এখানে দেখেন ক্লিক করা গেলে দুইটাই সিলেক্ট করা যাচ্ছে, এই জায়গাটাতে ক্লিক করা লাগতেছে, এই হলো ব্যাপার। তো এইখানে ক্লিক করা লাগতেছে, এখানে যে কোনো দুইটাই সিলেক্ট করা যাচ্ছে। আসলে এটা কোনো স্ট্যান্ডার্ড ওয়ে না যে দুইটাই সিলেক্ট করা যাক। তো সেক্ষেত্রে আমরা এর আগেও দেখছি কি করতে হয়, নেমটা সেম দিয়ে দিতে হয়, জেন্ডার সিলেক্ট বা যে কোনো কিছু দিতে পারি আমরা। এখানে জেন্ডার সিলেক্ট দিয়ে দিলাম, তাহলে কি হবে, এখানে মেল অথবা ফিমেল ইউজ করতে হবে, আপনি যে কোনো একটা সিলেক্ট করতে পারবেন। এখন এই যে ফিমেলে ক্লিক করলে বা মেলে ক্লিক করলে কিন্তু আমাদের মেলটা সিলেক্ট হয়ে যাওয়া উচিত ছিল, কিন্তু সেটা হচ্ছে না। তো এই জন্য আসলে আমাদের লেভেলটা ইউজ করাটা জরুরি। তা আমরা আসলে লেভেলটা যদি ইউজ করি কিভাবে আমরা একটু দেখি শর্টে। তো এইভাবে লেভেল ট্যাগের ভিতরে আমরা কি করতে পারি, লেভেল ট্যাগের ভিতরে আমরা ইনপুট, এইখানে আমরা ইনপুটটা দিয়ে দিতে পারি এবং এখানে ভ্যালু দিতে পারি, অর্থাৎ মেল মেল। এবং একইভাবে লেভেল ট্যাগটা আবার ডুপ্লিকেট করে দিতে পারি, লেভেল ট্যাগের ভিতরে একই জিনিস থাকবে এবং এটা থাকবে হচ্ছে ফিমেল। ওকে, মেল এবং ফিমেল। এবং তাহলে আমরা আগে যেটা ছিল এটাকে আমরা রিমুভ করে দিলাম, এইখান থেকেও রিমুভ করে দিলাম এটা। তাহলে কি হবে, লেভেল ট্যাগের ভিতরে এই ইনপুট এবং ভ্যালুটা দিয়ে দিলাম। তো এতে করে কি হবে, এতে করে যদি আমরা ফিমেলে ক্লিক করি দেখতে পাচ্ছেন এটা সিলেক্ট হয়ে গেল, বা মেলে ক্লিক করলি সেটাও সিলেক্ট হয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে লেভেলের একটা ফিচার বলতে পারেন। তো লেভেল ট্যাগের ভিতরে রাখলে আপনার এই ইনপুটটা আসলে একটা লেভেলের ভিতরে ঢুকে গেল এবং এটা আর একটা লেভেলের ভিতরে ঢুকে যাওয়ার কারণে এটা আসলে ওই ইনপুটের একটা পার্ট হয়ে গেছে আর কি, ঠিক এরকম। তো আগে কিন্তু ইনপুটের এটা বাইরে ছিল, কিন্তু এটা ওই একটা লেভেলে থাকার কারণে আসলে ইনপুটের একটা পার্টে পরিণত হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আমরা এখানে কি করতে পারলাম, নেম, তারপরে ইমেল, ফোন, ডেট অফ বার্থ, তারপরে হচ্ছে আমরা কি করতে পারি ফেসবুকের আর একটা হচ্ছে, এটা তো দেখলাম, এবং লাস্ট একটা সাইন আপ বাটন। তো এটা অলরেডি আমরা শিখছি আর কি, যে ইনপুটের টাইপ বাটন দিতে হয়। ইনপুটের টাইপটা হচ্ছে যদি আমরা সাবমিট দেই তাহলে এটা হয়ে যাবে সাবমিট বাটন, হচ্ছে সাইন আপ। এখন আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে বাটন ট্যাগটা আমাদের একটু মিসিং হয়ে গেছে, যে বাটন ট্যাগটা আসলে কিভাবে কাজ করে, এগুলোকে বলা হলো বাটন আর কি, সাইন আপ। এখন ওয়েবসাইটে দেখবেন যে এই ছাড়া আমাদের আরো অনেক বাটন ইউজ করা লাগতে পারে। যেরকম আমরা যদি একটা ওয়েবসাইটে ঢুকি ক্রিয়েট এইচটিএমএল এ, তো এইখানে আসলে বাটন এবং অ্যাঙ্কর ট্যাগের মধ্যে ডিফারেন্সটা আসলে কোন জায়গায় একটু বোঝা দরকার আমাদের। এগুলো কিন্তু এক একটা লিঙ্ক, অর্থাৎ লিঙ্ক মানে হচ্ছে অন্য একটা পেজে চলে যাচ্ছে। তো এটাও কিন্তু, এটা কিন্তু একটা বাটনের মতো দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন। এটা যদি একটা বাটন হয়, কিন্তু এখানে ক্লিক করলে কিন্তু অন্য একটা পেজে চলে যাচ্ছে, তাই না? তো এই যে অন্য একটা পেজে চলে আসলো, তার জন্য আপনাকে কি করতে হচ্ছে, একটা লিঙ্ক দিয়ে দিতে হচ্ছে। এটা একটা অ্যাঙ্কর ট্যাগ ডিজাইন করে এটাকে এরকম করা হয়েছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে যদি আপনার এটা কি, এটা দেখেন, এটা কি কিন্তু কোনো লিঙ্ক না। এখানে ক্লিক করলে একটা সাইড বার ওপেন হচ্ছে, এখানে ক্লিক করলে একটা সাইড বার ওপেন হচ্ছে, অর্থাৎ এটা কিন্তু অন্য কোনো পেজে চলে যাচ্ছে না। অর্থাৎ এটা যদি অ্যাঙ্কর ট্যাগ হয়, তো সেক্ষেত্রে আপনার কোনো এইচআরএফ যে অ্যাট্রিবিউটস, যেটার ভিতরে আপনি লিঙ্কটা দিয়ে দিবেন, সেটা কিন্তু আর ইউজ করা লাগতেছে না এই জায়গাটাতে। তো যার কারণে এই যে এই ধরনের যে অ্যাঙ্কর গুলা বা এই ধরনের যে ফাংশন গুলা, যেখানে আপনি ক্লিক করলে অন্য কোনো পেজে যাচ্ছে না, কিন্তু ওই পেজের ভেতরে কোনো একটা ইভেন্ট হচ্ছে, অর্থাৎ কোনো কিছু ঘটতেছে আর কি। দেখেন এখানে ক্লিক করলে এটা বের হয়ে যাচ্ছে, এখানে ক্লিক করলে কি হয়, অন্য একটা পেজে চলে যাচ্ছে, অর্থাৎ এটা একটা লিঙ্ক, তাই না? এবং আমি যদি ওকে এখানে ক্লিক করে এইগুলাতে ক্লিক করি, তাহলে কি হয় আসলে দেখেন, এগুলাতে ক্লিক করলে কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, অর্থাৎ এগুলা কিন্তু আসলে অ্যাঙ্কর ট্যাগ না, এগুলো হচ্ছে বাটন। তো এখন বিষয়টা হলো যে এগুলো স্ট্যান্ডার্ড হয়ে বাটন নেওয়া। এখন এইখানে ক্লিক করলেও একইভাবে, মানে যেগুলোতে ক্লিক করলে কোনো একটা ঘটনা ঘটতেছে কিন্তু আসলে অন্য কোনো পেজে যাচ্ছে না, আপনি সেম পেজেই আছেন,
ঠিক এক্স্যাক্টলি এটাও যদি আমরা দেই, সাপোজ ধরেন এখানে নিচের দিকে সেখানে ক্লিক করলে আমার ওয়েবসাইটটা উপরের দিকে স্ক্রল হয়ে যাচ্ছে। তো এগুলাকে বলা হলো বাটন। তো বাটন লেখার জন্য আমরা আসলে কি করতে পারি? বাটন লেখার জন্য আমরা এই যে বাটন, এইভাবে বাটন ট্যাগ ইউজ করতে পারি। সাপোজ বাটনে আমরা কি দিতে পারি, গো টপ। ওকে, গো টপ নামে একটা বাটন আমরা এখানে তৈরি করলাম। তো এই যে দেখেন বাটন হয়ে গেছে। বাটন আর ইনপুট টাইপ সাবমিট কিন্তু প্রায় কাছাকাছি, একদম এক্স্যাক্টলি সেম। তো এখন এই বাটনে ক্লিক করলে আসলে কিছু হবে না। এর কারণ হলো এখানে লিংক দেওয়ার কোনো অপশন নাই। আপনি বাটনে কিন্তু HREF দিলে কাজ করবে না। তো এই লিংক না থাকার কারণে আপনাকে যে যেখানে আপনাকে ওই ধরনের কাজ করতে হবে, যেখানে ক্লিক করলে কোনো লিংক নাই কিন্তু কিছু একটা ঘটবে ওই পেজের ভিতরে, তো সেক্ষেত্রে আপনাকে বাটন ট্যাগ ইউজ করতে হবে। তো আমরা এই ধরনের কাজের জন্য বাটন ট্যাগ ইউজ করব। এখন বাটন ব্যাপারটা হচ্ছে আমরা ফর্মের ভিতরেও দিতে পারি। আমরা যদি বাটন এখানে দেই, ইনপুট টাইপ সাবমিট না দিয়ে যদি বাটন দেই এখানে সাইন আপ, এবং বাটনের টাইপটা দিতে হবে আমাদের কি, এটা একটা সাবমিট বাটন। এটা যদি বাটন দেই এরকম, ইনপুট টাইপ সাবমিট এবং বাটন টাইপ সাবমিট দুইটা একই কাজ করবে। আমরা যদি এটা দিয়ে দিই, দেখতে পাচ্ছেন এটা কিন্তু বাটন। তো এখানে ক্লিক করলেও যা হচ্ছে, ইনপুট টাইপ সাবমিটে ক্লিক করলেও তাই হবে। তো এইভাবে আমরা কি করতে পারি, বাটন ট্যাগ ইউজ করতে পারি বাইরে, এবং ফর্মের ভিতরেও আমরা বাটন ট্যাগ ইউজ করতে পারি। তো নেক্সট এপিসোডে আমরা HTML এর ভিডিও, অডিও এবং আইফ্রেম বিষয়টা কিভাবে কাজ করে সেটা দেখবো, এবং তার পরবর্তীতে আমরা একটা লগইন সিস্টেম ডেভেলপ করবো।